মানে শত্রুকে পুরোপুরি আপনি পরাস্ত করে শত্রুর ওপরে বিজয় পতাকা আপনি গাড়তে পারবেন। যে সমস্যাটা সৃষ্টি সে আপনার লাইফে করে রেখেছিল সেই সমস্যাটা তার দিকে চলে যাবে এবং তার লাইফটা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। কিছু সামান্য নিম পাতা তার উপরে ছড়িয়ে দেবেন। 72টা ঘন্টা মানে 3 দিন সেই পোটলাটি যেন তার বাড়িতে থাকে, তারপরে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। শত্রুর জ্বালায় আপনি উৎপীড়িত, শত্রু কোনোভাবেই আপনাকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, কোনোভাবে সে আপনাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আপনি যাই কাজ করছেন সেই কাজে আপনার পিছনে লাগছে, আপনাকে কোনোদিনও নিস্তার হতেই দিচ্ছে না। আপনার কোনো দোষ নেই, আপনি হয়তো কিছু করেননি তার, তবুও সে অনবরত আপনার কি করে ক্ষতি হয়, আপনি কি করে লাইফে ভালো না থাকতে পারেন, কি করে আপনার লাইফটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় সেইটা কিন্তু সে চেষ্টা করছে। তাহলে আপনি কি করবেন? পড়ে পড়ে মার খাবেন? পড়ে পড়ে তো মার খাওয়ার সময় নেই। এবার কিন্তু বেরিয়ে আসবেন সেখান থেকে, মানে শত্রুকে পুরোপুরি আপনি পরাস্ত করে শত্রুর ওপরে বিজয় পতাকা আপনি গাড়তে পারবেন। এরকমই পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল একটা টোটকা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উপকারে আসতে পারে, ভিডিওটি ভালো লাগতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে নিন। এবার আসছি মূল টোটকায়, শত্রু দমন। হ্যাঁ, শত্রু আপনাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে, তো সেই ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য আপনাকে তো বাঁচতে হবে। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই শত্রুকে কড়া হাতে দমন করতে হবে, সেই শত্রুকে শেষ করতে হবে। যতক্ষণ সেই শত্রুকে আপনি পরাস্ত না করতে পারবেন সে কিন্তু নানাভাবে আপনাকে কিন্তু ডিস্টার্ব করে যাবে, আপনার লাইফটা কিন্তু আস্তে আস্তে সে কিন্তু রসাতলে পাঠিয়ে দেবে। তো আপনারা কি করবেন সেখান থেকে? শুধুমাত্র যে টোটকাটি আমি বলছি সেই টোটকাটি যদি আপনারা ঘরে বসে করতে পারেন, জাস্ট ঘরে বসে টোটকাটিকে করে নেবেন, দেখবেন আপনার লাইফের যাবতীয় যা সমস্যা সে ক্রিয়েট করছিল সেই সমস্যাটা তার লাইফে ট্রান্সফার হয়ে যাবে। যে সমস্যাটার সৃষ্টি সে আপনার লাইফে করে রেখেছিল সেই সমস্যাটা তার দিকে চলে যাবে এবং তার লাইফটা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে, তার লাইফটা পুরোপুরি রসাতলে চলে যাবে, একটা নরক হয়ে যাবে তার জীবনটা। এতটাই পাওয়ারফুল এবং মজাদার টোটকা আমি প্রচুর মানুষকে দিয়েছি, অনেকেই করেছে তাদের লাইফে এবং তারা সবাই শুভফল পেয়েছে। তাই ভাবলাম যে এই টোটকাটি আমি আপনাদের সামনে উপস্থিত করি, কেননা আপনারাও যাতে এই ক্রিয়াটি করে অতি অবশ্যই যাতে সুফল লাভ করতে পারেন। তো কি করবেন? এটি করবেন যে কোনো অমাবস্যার দিন, সেটা যে বার হোক তাতে অসুবিধা নেই, কিন্তু দিনটা আমার অমাবস্যা চাই। যে কোনো দিনে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে দিনটা বার যে কোনো হোক অসুবিধা নেই, কিন্তু দিনটা চাই অমাবস্যা। অমাবস্যার দিন কি করবেন? একটা লাল কাপড় নেবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন, একটা কালো বস্ত্র পরবেন। হ্যাঁ, ড্রেসটা কিন্তু আপনাদের কালো চাই, কালো ছাড়া অন্য বস্ত্র পরে কিন্তু এই ক্রিয়াটি হবে না। যে নির্জন যে ঘরে বসবেন সেই নির্জন ঘরে আপনি ছাড়া যাতে কেউ না থাকে। সূর্য অস্ত যাওয়ার পর বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসবেন, একটা কালো ড্রেস এবং আসনটাও যাতে কালো হয়। বসবেন দক্ষিণ দিকে বসে, একটা লাল শালু নেবেন, লাল শালুর ওপর কি করবেন? তার মধ্যে 3টি পাতিলেবু নেবেন। 3টি পাতিলেবুর সঙ্গে সঙ্গে 3টি ছুঁচ, 3টি পাতিলেবু 3টি ছুঁচ, মানে প্রথমে লাল শালুটা বিছাবেন, বিছিয়ে তার মধ্যে পাতিলেবুগুলোকে রেখে দেবেন, রেখে দিয়ে 3টি ছুঁচ দেবেন, 3টি কড়ি দেবেন আর 3টি 1 টাকার কয়েন এগুলোকে দেবেন। দেওয়ার পর কিছু সামান্য নিম পাতা, হ্যাঁ কিছু সামান্য নিম পাতা তার উপরে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর সেই পোঁটলাটিকে বেঁধে নেবেন এবং যখন বাঁধবেন, বাঁধার সময় একটি সুতো ব্যবহার করবেন, সেই সুতোটি যেন নীল অথবা কালো হয়। হ্যাঁ, সুতোটি যেন নীল অথবা কালো হয়, অন্য কোনো কালারের সুতো হলে কিন্তু হবে না। সুতো চাই নীল অথবা কালো কালারের সুতো। নিয়ে যখন প্যাঁচ দেবেন, যখন বাঁধবেন, তখন কিন্তু সেই শত্রুর কথাটি মনে মনে করবেন, তার মুখটাকে মনে মনে স্মরণ করবেন, স্মরণ করে মনে মনে ভাববেন যে সে যাতে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, সেটা আপনি মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সেটিকে ভালো করে বাঁধবেন। বাঁধার পর আপনাদের কাজ কি হলো? যে পোঁটলাটাকে আপনি রেডি করলেন সেটিকে সেই রাত্রি আপনার
ঠাকুরের আসনে রেখে দেবেন। রেখে দেওয়ার পর তার পরের দিন কোনোভাবে সেটাকে নিয়ে গিয়ে আপনার যে শত্রুর যে বাস্তু আছে, শত্রুর বাড়ির যে কোনো পজিশনে গিয়ে সেটিকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো জায়গায়, তার হয়তো একটা যদি তার বাড়ি সংলগ্ন যদি বাগান থাকে সেই বাগানের মধ্যেও ফেলে দিতে পারেন, বা আপনি হয়তো তার বাড়িতে আসা যাওয়া করেন বা হয়তো কোনো কারণে যান, সেই বাড়ির কোনো একটা জায়গায় ফেলে দিয়ে আসার চেষ্টা করবেন। যে কোনো জায়গায় গুপ্তভাবে তার বাড়িতে সেটিকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা মনে রাখবেন, তার যে বাড়িতে যে ফেললেন 72টা ঘন্টা মানে 3 দিন সেই পোটলাটি যেন তার বাস্তুতে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ভাইটাল। 72টা ঘন্টা মানে 3 দিন সেই পোটলাটি যেন তার বাড়িতে থাকে। তারপরে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না, শুধুমাত্র 72টা ঘন্টা সেই পোটলাটি তার বাড়িতে থাকতে হবে। তারপরেই আপনারা দেখতে পারবেন তারপর দিন থেকেই এই ক্রিয়ার ম্যাজিক, অর্থাৎ আস্তে আস্তে আপনার শত্রুর জীবনটা রসাতলে চলে যাবে। শত্রু আর কোনোদিনও আপনার দিকে শত্রুতা করার মনোভাব সে কিন্তু আনবে না, কেননা তার লাইফে এমন এমন ডিস্ট্রাকশান চলে আসবে, তার লাইফে এমন এমন খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, সে সেই পরিস্থিতি সামাল দিতেই সে হাবুডুবু খাবে। তো সে কি করে সে আপনার ক্ষতির চিন্তা করবে, সেটা সে করতেই পারবে না। আস্তে আস্তে তার জীবনটা কিন্তু রসাতলে চলে যাবে এবং আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রতিটা টোটকা আমি আপনাদেরকে প্রমাণ দিই, প্রতিটা টোটকা আপনারা করবেন এবং প্রমাণ পাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ক্রিয়াগুলো করে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন। কারণ আমি বারবার ধরে একটা কথা তো আপনাদেরকে বলি, আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তারা কখনো খারাপ থাকুক সেটা আমি চাই না, অর্থাৎ তাদেরকে খারাপ থাকতে আমি দেবো না। তারা সর্বদা ভালো থাকবে, তারা সর্বদা হেসে খেলে বেড়াবে, তারা সর্বদা ভালো থাকবে, তাদের লাইফ ভালো হবে, তাদের কাজকর্ম ভালো হবে, তাদের রিলেশন ভালো হবে, তাদের প্রতিটা জিনিস তাদের ভালো হবে, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স। সেরকমই মজাদার টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি, যাতে আপনারা সেইগুলো ব্যবহারিক জীবনে প্রয়োগ করে যাতে আপনাদের জীবনটাকে সুমধুর করতে পারেন, উন্নত থেকে উন্নততর লাইফ লিড করতে পারেন, একটা লাইফের একটা টপমোস্ট জায়গা যাতে অ্যাচিভ করতে পারেন। তাই জন্যই তো আপনাদের কাছে সর্বদা তো আমি আছি। আর আপনাদেরকে থাকতে গেলে কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে, শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর কিছু করবেন না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা নিয়ে কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।